হে কি অবস্থা সবার। সো আমি আজকে হচ্ছে তোমরা যারা কেমিস্ট্রিতে প্যারা খাচ্ছ তাদেরকে আসলে কিছু টপিক দেখাবো চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো তুমি পরীক্ষার হলে গেলেই কমন পাবা। অর্থাৎ তোমরা যারা প্যারা খাচ্ছিলা যে ভাই কেমিস্ট্রি কিভাবে পড়বো, কোন কোন টপিক পড়বো, সো আমি হট টপিকগুলো নিয়ে আসছি যেগুলো তুমি দেখলেই পরীক্ষার আগে তুমি পরীক্ষার হলে যে ওগুলোই পাবা। হ্যাঁ, সো আমি একটা ক্লাস অলরেডি কালকে নিয়েছিলাম। সো তুমি ওই ফার্স্ট পেপারেরটা কালকে দেখে নিয়ে আসতে পারো। আজকে হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের এগুলা দেখানো হবে এবং সাথে যুবযুগের পার্টটা কিন্তু থাকতেছে, যেটা তোমাদের অনেক বেশি কি বলা যায় ভয়ের যে পার্টটা। সো আমি এই টপিকগুলো দেখলেই তোমরা আসলে আমি শিওরিটি দিতে পারি তোমরা অনেক ভালো করবা এবং তোমাদের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, অন্তত যারা ভালো করে পড়বে তারা 100% মার্কস পাবে, এই শিওরিটিটা আমি দিতে পারি। ওকে, আমি অনেকবারই ভিডিও বানাইছি, কোনোবারই ভিডিও হয় নাই। সো অনেক প্যারা খাচ্ছি ভিডিও বানাইতে যায়, অনেক কষ্ট হচ্ছে, যাই হোক এই জন্য একটু দাগ টাগ দেওয়া আছে আর কি। আচ্ছা, তো শুরু করি। পরিবেশ রসায়ন, এখান থেকে যেটা পড়বা যে বয়েল চার্লসের সূত্র, তারপর এখান থেকে আদর্শ গ্যাসের সূত্র এবং আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের কনভার্সনটা একটু দেখে নিয়ে বেপন হার। তারপর এখান থেকে দেখবা হচ্ছে গতিশক্তি, গড় গতিশক্তি যেটা হচ্ছে ইকে ইকুয়ালস টু F/2 nRT, এখানে একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, আমি ছোটখাটো একটা ব্যাপার নিয়ে বলে নিই। তারপর হচ্ছে এই যে এখানে CRMS অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল, এটা সূত্র হচ্ছে √3RT/m, এখানে এমটা হচ্ছে কেজিতে নিতে হয়। তো এই যে মানে বেসিক জিনিসগুলো, এগুলো যারা হচ্ছে একটু প্যারা খাচ্ছ তাদেরকে আমি বলবো তারা আমার কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে মাত্র কি বলা যায় অল্প সময়ের ভিতরে 1 ঘন্টা করে ক্লাসের মধ্যে 2-3টা চ্যাপ্টারের উপর এইভাবে বিগত বছরগুলোর কোশ্চেন সলভ করে দেওয়া হয়েছে এবং কোশ্চেনগুলো নেওয়া হয়েছে ওইভাবে যেগুলা সলভ করলে তুমি পুরো চ্যাপ্টার তোমার কভার হয়ে যাবে। সো যারা রিভিশন দিতে চাচ্ছ, যাদের প্রবলেম হচ্ছে, যাদের হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, তারা কিন্তু আমার কোর্সে ভর্তি হতে পারো মাত্র 300 টাকা। হ্যাঁ, সো আমি এটা নিয়ে লাস্টে বলবো কোর্স নিয়ে। সো আমরা আগে দেখে নিই টপিকগুলো। তারপর হচ্ছে এখান থেকে পড়বা আংশিক চাপ, তারপর ডাল্টনের চাপ যেটা ওইটা, তারপর হচ্ছে এখান থেকে পড়বা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের, এখানে আসলে কি কি গ্যাসের পার্সেন্টেজ কিরকম থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে জৈব রসায়নের পার্টটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখো নামকরণের পার্ট থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসে, সো নামকরণটা খুব ভালো মতো পড়তে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এগুলো অনেক ভালোভাবে ভিডিওটা বানাইছিলাম, পরে দেখি রেকর্ড হয় নাই। হ্যাঁ, সো মেজাজটা গেছে খারাপ হয়ে, আমি এখন কোনোভাবে তোমাদেরকে একটু ক্লাসটা নিয়ে তারপর শেষ করে দিই আর কি। আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেছে, এই টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক বাজে। তারপর দেখো এখান থেকে নামকরণ থেকে 1-2টা আসে কোয়েশ্চেন, সো এখান থেকে ডিউ, জেইউ, আরইউ, সাস এগুলা দেখে পেলেই কিন্তু তোমার হয়ে যাবে নামকরণ। তারপর এখান থেকে পড়বা অ্যালকোহলের শনাক্তকরণ, উৎপাদন, এলডিহাইডটা অনেক ভালোভাবে পড়বা। এই যে এলডিহাইড, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর অ্যালকেনের পার্টটুকু পড়বা, প্রস্তুতি, নামকরণ, উৎপাদন এগুলো পড়বা। তারপর SN1 SN2 বিক্রিয়া, এমিন সমূহ পড়বা, কিটুন পড়বা, কেনিজারো বিক্রিয়া আছে, এখানে বেনজিনটা অনেকভাবে স্টার্ট দিয়ে রাখছি, বেনজিনটা অবশ্যই পড়বা। সেখান থেকে আরো কিছু জিনিস রাসায়নের নামের উপরে যে বিক্রিয়াগুলো, যেমন কেনিজারো, মার্কোনিভ, বিপরীত মার্কোনিভ, এগুলো অবশ্যই পড়তে হবে। তারপর সক্রিয়তার ক্রমসমূহ পড়তে হবে। তারপর যদি আমি পরিমাণগত রসায়নে যাই, ওইখানে কিন্তু দেখো পিপিএম পার্টটুকু অনেক ভালোভাবে পড়বা। এখানে কিছু শর্টকাট আছে, যে বেশি হইলে 18 দিয়ে গুণ করা, কম হইলে 18 দিয়ে গুণ করলে পিপিএম বের হয়ে যায়, বেশি হইলে ভাগ করলে বের হয়ে যায়। এই যে শর্টকাটগুলো, টেকনিকগুলো, এগুলো কিন্তু কোর্সে ভালো মতো দেওয়া আছে। হ্যাঁ, সো তোমরা এখন পর্যন্ত যারা মনে করতেছে যে তোমাদের কিছুটা লেকিংস থেকে গেছে, তারা কোর্সটা নিতে পারো মাত্র 300 টাকা দিয়ে। তোমরা এই কোর্স অন্য কোথাও পাবো না, আমি চ্যালেঞ্জ করতে পারি। হ্যাঁ, সো যাই হোক, তারপর দেখো এখানে একটা মিশ্রণের সাথে সামথিং মোলারের সাথে এবং সামথিং আয়তনের সাথে আরেকটা মিশ্রণ যদি মিশ্রিত করা হয়, সেখানে আসলে W এর মানটা কিভাবে বের করে, এটা ম্যাজিক ল দিয়ে বের করে। এটা আমার ইউটিউবেও ডেমো ক্লাস দেওয়া আছে, এটা দেখে ফেলতে পারো। এই ম্যাজিক লটা খুবই অসাধারণ, মাত্র 30 সেকেন্ডের ভিতরে বের করে ফেলা যায়। তারপর কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, তার পিএইচ কিভাবে বের করা যায়। এই যে পিএইচ পার্টটুকু স্টার দিয়ে রাখছি, পিএইচ পার্টটুকু অনেক ইম্পর্টেন্ট এবং পিএইচটা অনেকে আসলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারে না, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারে না। তাদের ক্ষেত্রে আমি বলবো এগুলো খুবই ইজিলি হ্যান্ড দিয়ে ক্যালকুলেশন করে ফেলা যায়। এইগুলোও কিন্তু আমি টেকনিকগুলো কোর্সে বলছি। সো তোমরা পিএইচ নিয়ে প্রবলেম যারা, তারাও আসলে কোর্স দেখতে পারো। তারপর দেখো মূলের ক্ষেত্রে আসলে 4টা সূত্র আছে, VS, W/N, তারপর X/NA অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া থাকলে, V/, আয়তন দেওয়া থাকলে তাকে 22.4 দিয়ে ভাগ করলে কিন্তু মূল বের হয়ে যায়। এই 3টা সূত্র দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলা যায় এই চ্যাপ্টারে। হ্যাঁ, সো আমি এটা জাস্ট বেসিক সূত্রটা লিখে রাখছি, এটা সম্পর্কে তোমরা যারা জানো না তারা খুব ভালো মতো এগুলো পড়তে হবে। এই হচ্ছে বিষয়। তারপর জারণ সংখ্যা, কোনটার ক্ষেত্রে কি জারণ সংখ্যা, এগুলো পরীক্ষা খুব আসে। তারপর হচ্ছে 1000W = SMV, এখানে 1000 কোন সময় দিব আর কোন সময় 1000 দিব না, এই শর্টকাট গুলো কিন্তু তোমাকে জানতে হবে, বেসিক গুলো জানতে হবে।
হ্যাঁ। তারপর কিছু বিক্রিয়া জারণ সহ মনে রাখবা, এই বিক্রিয়া সম্পর্কে কিন্তু কোর্সে আমি লিখে দিছি ইম্পর্টেন্ট টপিকগুলো। তারপর এখান থেকে বিয়োজন মাত্রা অর্থাৎ কে ইকুয়ালস টু আলফা স্কয়ার সি, এই জিনিসটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, তারপর সবচেয়ে শেষে যেটা তড়িৎ রসায়ন, এখান থেকে ডাব্লিউ সমান এমআইটি বাই ইএফ এটা পড়তে হবে, এনই সমান আইটি এটা দেখতে হবে, 1 ফ্যারাডে সমান ফ্যারাডের কাহিনী কি এগুলো একটু বুঝতে হবে। তারপর কিউ সমান আইটি, গ্যালভানিক সেল। তারপর এখান থেকে পড়বা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, হ্যাঁ, যেমন এটা হচ্ছে তোমার ই নট জারণ প্লাস ই নট বিজারণ, এই দুটো যোগফল দিয়ে কিন্তু করে ফেলা যায়। সেখান থেকে কিন্তু তুমি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু বের করে ফেলা যায়। 0 থেকে বড় হইলে পজিটিভ আসলে স্বতঃস্ফূর্ত হচ্ছে, নেগেটিভ আসলে অস্বতঃস্ফূর্ত। অর্থাৎ যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে পাত্রে রাখা যাবে না, ক্ষয় হয়ে যাবে। এই যে ছোটখাটো মানে জিনিসগুলা, এগুলো তোমরা যদি চাও যে, আর এই মুহূর্তে আমি যেটা জানি যে অল্প সময়ের ভিতরে যদি এই প্রত্যেকটা জিনিস যেগুলো পরীক্ষায় আসে এগুলো যদি কভার করে ফেলা যায়, এরকম কিছু তোমাদের অনেক বেশি প্রয়োজন। তো তোমরা যারা এইটার প্রয়োজনীয়তা অনুভব করতেছো তারা ডেফিনেটলি কোর্সে ভর্তি হয়ে যাও। আমি বারবারই বলতেছি, এখানে তুমি যেই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে সলভ করে দেওয়া আছে এগুলা করলেই তোমার পুরা ডিভিশন হয়ে যাবে এবং পরীক্ষার হলে তুমি ওইগুলো যা কমন পাবা। হ্যাঁ, সো এখান থেকে আরো পড়বা হচ্ছে নার্নস্ট সমীকরণ যেটা আছে ওইটা, তারপর তড়িৎ কোষ, অনেকগুলো তড়িৎ কোষ আছে ওগুলো একটু পড়ে ফেলবা। তারপর হাইড্রোজেন ফুয়েল সেল, ইএমএফ, ড্রাই সেল, গিবসের মুক্ত শক্তি, এইগুলো একটু পড়ে ফেললেই কিন্তু তোমার হয়ে যাবে। তো আমি লাস্টে সবার শেষে বলবো যে কোর্স সম্পর্কে আমি তোমাদেরকে বলবো যে এই কোর্সটা 300 টাকা ছিল, 350 টাকা ছিল, 300 টাকা করে ফেলা হয়েছে। সো অতি অল্প টাকা এখানে ভর্তি হইতে পারো। এবং আমি পরে যেটা বলবো সেটা হলো যে তোমরা যারা গুছানো প্রস্তুতি নিতে চাচ্ছ অল্প সময়ের ভিতরে, তারা এই কোর্সের উপরে আসলে তুমি মানে আর কোথাও পাবা না। সো আমি বারবারই তোমাদেরকে বলবো, এটা নড়তেছে না কেন, যাই হোক, তোমরা যদি এটাতে ভর্তি হইতে চাও তাহলে এটাতে তুমি 01753244935 এই যে নাম্বারটা পাচ্ছ এই নাম্বারে 300 টাকা সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে কিন্তু তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সো দ্যাটস ওভারঅল।